আল্লাহর হাবিব ওই দুই সমাধানে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে বর্বরদের পরিচয় এখন পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন না, বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায় দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভিতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন ডেকে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহ শুনেন, রাত তো বেশি হয়ে গেছে, দেখা যায় লজ্জা হইলে মন চাইতেছে না? আমি আমার তো চাইতেছে, আপনার আছে হ্যাঁ, অনেকদিন পরে আসছে জন্য থেকে। আচ্ছা ঠিক আছে, শুনে একটু গুছাইয়া দিই আপনার পড়া কিন্তু মুখস্থ করার লাগবে আজকে, মনে আছে তো? হ্যাঁ এটা ঠিক, পড়ানো শোনা গেলে আমি আর ছাড়তেছি না আজকে। ওয়াজ পড়া মুখস্থ শোনায়া এরপরে যাইবেন, তখন যাই আমি সিট ছাড়ো, মেরে ছাড়ো না আজকে, যা করে আল্লাহ ইনশাআল্লাহ। হাত তখন তো আমার ছেড়ে দেবেন। শুনে পুরা বয়ানটারে আপনাদের একটু গুছাইয়া দিই, একটা পোটলা বানাই দিই, তো বাড়িতে নিতে সহজ হবে। দুইটা পোটলা দিই, তাহলে আরো সহজ হবে। আজকে এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন সবাই বলেন, কয় কথা? এই 6 কথা মুখস্থ রাখলে আজকের পুরা বয়ান মুখস্থ করে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এই 6 কথার মধ্যে 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলি, হুবহু আমার সাথে তাই বলবেন, জবাব দিয়েন না। আমি প্রশ্ন করতেছি না, জানতে চাচ্ছি না, পড়া মুখস্থ করাইতেছি। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন, সবাই আবার বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো, বলতে মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষ। ওই মিয়া বারবার এই কথা আপনি পত্রিকা বলেন, ওরা সবচেয়ে খারাপ মানুষ ছিল। হিসাব মিলাও, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যেই রোগীর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ? হইল কি সবচাইতে ভালো মানুষ? আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআনুল কারীম। মাঝখানে কি ঢুকছে? বলেন কি ঢুকছে? এইবার ওই 3 কথা আবার বলেন তো, আলাদা মজা লাগবে যেহেতু বুঝছেন। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারই একটা পোটলা বানাইছে। একটু লাগে হারায় না যায়, আবার এটার পরে খুললে আবার বোঝাবো একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ, যে কি ছিল কি হয়ে গেছে। এবার আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে 3 কথা। দেখেন সাহাবায়ে কেরাম যে পাপাচার ছাড়লো, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, গোত্রীয় লড়াই, নিজের জীবন্ত সন্তানকে দাফন করা, সব ছাড়লেন তারা। আর আমরা এই সমাজের মানুষ সবগুলোরই ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলে, আমরা সেই কোরআনকে ছেড়ে দিলাম।
এটা আমাদের জন্য গর্বের না আফসোসের? কিসের? তাহলে এই তিনটা কথা একটু মিলায় আমার সাথে বলেন, এটা আমাদের কথা। বলেন, ধরলাম কি? আফসোসের সুরে বলেন, ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠা, মোনাজাতের মতো হাত ওঠা, কপালে একটা জোরে বাড়ি মারার বলেন, আহারে করলাম। কারো কারো আহারে সুন্দর হয়েছে, কিন্তু কেউ কেউ মিনমিন করে গেছে। না না, আপনি আঘাতটা কত পাইছেন এটা আহারে থেকে প্রকাশ পাই। আঘাত যদি কম পান তো আহারে এরকমই, আঘাত যদি বেশি পান তাহলে আহারে একেবারে সিফত মাখরাজ সব সহ আদায়। তো বলেন আবার, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম। এইবার কিছুটা হয়েছে। কয় কথা হয়েছে? এই তিন কথারে দিয়ে আরেক পোটলা বানাইছেন। হ্যাঁ, বলা বান্ধব আসস, আমার জান বাড়ির কাছে বুঝাইতে হ্যাঁ আসে। কত বুদ্ধি করা লাগে মানুষের বুঝাইতে। আচ্ছা শোনেন, এগুলো আপনারা মনে রাখেন যেন। লাইনের কথা না, একটা গজল কয়ে এলাম ভাগে নিয়ে থাপড়ায় দাঁত ফালায় যখন বেয়াদব কয় কিরে, আমি টাইম পাস করতে আইছি তোর কাছে। মক্কা মদিনার আজান হবি না? মাই সিনোস মাই, আমি মুয়াজ্জিন রে। এগুলো হলো টাইম পাস করার ব্যবস্থা। জরুরি কথা বললে টাইম শেষ হয়ে যায়, কথা শেষ করতারি না, তোমার বইবার গজল ওড়াবো না। পাবলিক কি যে পাইছো তোমরা, নাই তো ওরা ঢালুম করতে গেছে। কি কাজ না কাজ, চা থাকলে না ঢালতাম একটু। আল্লাহ 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 আল্লাহ। ওই বেড়ার গুণ আছে অনেক, এত হাসিস না বেড়া। ওই বেড়া প্রকাশ্যে ওলামায় কেমন সমালোচনা কম করে, এটা তার গুণ। যার যা গুণ আছে বলতো ঠিক আছে না, শয়তানি বান্ধবী যা করে করে, পাবলিককে জমায়ে রাখে, এটা তার একটা স্টাইল। তার নেয় তো তারাই কি, যারা নেয় তাকে খোরাক তো দেওয়া লাগবে না? যে যারে নেয় তার খোরাক তো তারে দেওয়া লাগবে, তাই না? সে তার খোরাক দেয়, সমস্যা কি? তুমি নেও কেন? খালি বক্তা দোষ, তুমি নেও কেন? তুমি নেও কেন? খালি দোষ তোমাকে কন্ট্যাক্ট করে, আগে 20 পরে 20, আগে 40 পরে 40, তুই নেসকে। তোরও তো স্বার্থ আছে বেটা। ওরা না নিলে তো তুই কালেকশন জমাইতে পারিস না, ওরা না নিলে তো পাবলিক জমাইতে পারিস না। শেষে দিয়ে যখন জ্বলা শুরু হয় তো ফেসবুকে লেখা শুরু হয়। এই আয়োজকদের দোষ বেশি এগুলোতে, আমি মনে করি। না নিলে তো হয়, যারা এরকম কঠিন কন্ট্যাক্ট করে তাদেরকে না নিলে কি হয়? বাংলাদেশে আলিম ওলামার অভাব আছে, একজন বুজুর্গ আইনে বয়া দেন, বাস খারাপ যা বলে তাই আমার হেদায়েতের কারণ হয়ে যাবে। মজা লাগতে হবে, মজার নাম ইসলাম না, দিলে বসার নাম ইসলাম। খালি মজা খুঁজে, খালি মজা খুঁজে, এটা হাসতার পর হুজুরে লাগবে। পোলা বানিয়ে যে এরা বাইরেছে না লইয়া এই হাসি তামাশার গুলারে খুঁজে খাই, হেডলাইন লাগাইব, যদি হাসতে হাসতে ওজু না ভাঙে এমবি ফেরত। আশ্চর্য কথা, ওয়াজ মাহফিল বুঝি হাসি তামাশার কাজ। মূল কিভাবে নষ্ট করে ফেলছে আমাদের। এখানে মানুষের দিল চেঞ্জ করার জন্য এই মজলিস, একটু চোখে পানি আনার জন্য, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে অতীতের গুনাহ মাফ করানোর জন্য এই মজলিস, তাই কি না? আবার চা দিয়েন না, হ্যাঁ দেখে নাও কি মনে করছে আল্লাহ। আচ্ছা শুনে কয় কথা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? এই তিন কথা। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এই যে তিন কথা, এই দুই পাশে তিন কথার দুই পোটলা দিলাম। এখন এই দুই পোটলা একটা একটা করে খুলবো আর বুঝাইয়া দেবো ইনশাআল্লাহ। এই যে সাহাবীদের তিন কথা, ওরা ছিল কি, হইল কি। একজন সাহাবীর ঘটনা ছোট্ট করে বলে আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই যে কি মানুষ কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়াতলে এসে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেছে। বুদ্ধির কাম করছে। চায়ের কাপে গরম পানি দিলেও সমস্যা, পাবলিক করে দেবে চা খায়, এখন তো দেখা যাবে পানি খায়। চলেন ওই প্রথম পোটলা খুলি। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, মাঝখানে। এখন শুধু বুঝাইতে চাই আপনাদেরকে
যে কি মানুষ কি হয়ে গেছে, ছিল কি আর ছিল কি, এটা তো মাথায় আছে। যারা 1 পয়সার জন্য মানুষ কোন মনে আছে, যারা সাথে মূর্তি লইয়া ঘুরতো, যেমন পূজা মিস্তা বান্দায় খোদা লইয়া ঘুরে, এই হইল ছিল কোরআনের ছোঁয়া পায়া সেই মানুষগুলো এখন কি হয়ে গেছে একটু দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে। আচ্ছা ঠিক আছে, ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। ঈমান কত পাক্কা ছিল বড় একটা উদাহরণ শুনলেই বুঝবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক অনেক, কত একটা হাদিস শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে। এতই তো বোঝা যায় ওমর কত গরম ছিলেন। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ এসে একদিন বলতেছে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করে, তাহলে খবর আছে। বেটার কলিজার সাহস কত দেখছেন? এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, তেলের দাম বাড়াই। কি বুঝা ঠিক কইছো আল্লাহ? আচ্ছা থাক, না বুঝলে রাজা। হযরত ওমরকে যখন এই কথা বলছে, হযরত ওমর ধরছেন, মিয়া খালি ওয়াজ করো আমারে, সব কাম আমার কান্দে দিয়া নিজেরা বয়ে দিছো, কিছু কামের ভাগলো, আমার কাম হালকা করো। ধইরা জোর করে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায়। এই লাইনের কথা বুঝতে আবার একটু বাইরে যাইতেছি, আবার চলে আসবেন ইনশাআল্লাহ। সেটা কি, যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারা ওই রকম ধনী হয়। এলাকার একটা প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী বলে। এই শব্দটা মনে রেখে না, আবার জিজ্ঞেস করবো কেমন ধনী? আবার বলেন। দেখেন কত বড় ধনী ছিল, একটু দেখেন কি ছিল, কি হইল একটু দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর, আমি এরকম ফাঁকে এরকম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কি? বাদাম খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, পড়া এটা ক্লাস, ক্লাসের মধ্যে বাদাম খাওয়া যায় না, ঠিক আছে? পরে খাই যা, আর নাহলে আমার দিয়ে লেগা। আমি চা খাই না, আপনাদের লেগে আছে, আমি একা খাবো, সবাই তাকায় থাকবো। এক মজলিসে দিয়েছেন সবাই খাওয়াই, তার বের করে না, আমি তাহলে আমার বের হয়ে যাবো। আমরা তো মাজুর না, আমাদের বড়রা যারা মাজুর, হযরত অলিপুর সাহেব হুজুর দাওয়াত বরকাতুল্লাহ, এরকম যারা আছে, গলা শুকায়া যায়, ডায়াবেটিসের রোগী, কত সমস্যা, মাঝে মাঝে একটু চা খায় আলাদা হিসাব। আমার মতো এরকম তাগড়া মানুষ, আমরা চা 2-4 বছর না খাইলে কি হয়? দিলে সবারই দিতে হবে, কি করবেন? এখন ঠিক করেন, বাদাম যে 1 লাখ খান, বাদাম আমারে দেন, আমি কি করবেন? পকেটে রাখবেন না আমারে দিবেন? পকেটে থাকবে, তা আমার দিবেন না। আচ্ছা শোনেন, খাইলে কি আমার মনোযোগ নষ্ট হয়? আমি যখন দেখি একজন বাদাম খাইতেছে, তখন কেমন লাগে? আমার কথা তার কোনো খেয়াল নেই, মনে আছে জান কেন বলছেন, কোন বাদাম খান বাইরে যায় খান, ঠিক আছে না? আপনারা কি করেন? আর যারা দেখবেন খাইতেছে, থাপা দিয়ে লয়ে নেবেন যে পরে খামো, তুই আর আমি মিলে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রা মানি বুঝেন?
কয়েক লাখ টাকা হইল, তাই না? কয়েক কোটি টাকার সব। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত হিমসে পৌঁছে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ? আর জোরে বলেন কি পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, আমি যদি এমন একটা পোটলা পাইতাম, এইরকম বুকের মধ্যে লইয়া ভিতরে যাইয়া করা লাভ দিলাম খুশি, বউরে কইতাম আমিও আলহামদুলিল্লাহ পড়ি, তুমিও পড়ো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ডরে গেছে। আল্লাহর এই মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে বিবি জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, কি খবর আসছে মদিনা থেকে? হযরত সাঈদ জবাব দেন, না না না, ওমর শহীদ হন নাই, বরং ঘটনা তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরে গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাহলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, শাস্তি বুঝছি, আমার জামাইয়ের কল্লাটা মিটি কাটাইছে। আরে বলেন না, কি সমস্যা? হযরত সাঈদ জবাব দিলেন, ও দোস্ত, এই জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের খোরাক হয়ে গেছে। কি বললেন তিনি? কেন ইন্না লিল্লাহ পড়লেন? কয় কি জানেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আল্লাহ, ছিল কি হইল কি দেখে, যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা কায়াও ফালায়া দেয়। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, যখন এই সব দিয়ে দিতে বললেন কারে? বউরে। বউ তো আর আমাদের বউ না, না আপনার বউ বালা। আমি কোন সিবা দিয়ে আইছি, আমি টের পাই নাই, কোন বিপদে পড়ি, আমারটা রূপে দিয়েই যা। আমারটা রুপি করতাম সব দিয়ে লাও, একটা ভেসকি যে মাল লইলাম, আরে সব দিয়ে বেশি পিড়াপিড়ি করলে বলতো তুই রাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা দিয়া থাক। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবী। কার বউ? এ পোলাপান যারা বিয়ে করস না, একটা ফ্রিতে পরামর্শ দেই, নিবি নি? মাশাআল্লাহ। শোন শোন, অনেকে বিয়ে খুঁজে খালি বউ পায় না, আমার কাছে দোয়া চায়। আমি কই বেটা, তুই বউ কেন পাস না? বহুত কারণ থাকতে পারে, এটাও একটা হইতে পারে তুই নিজে 2 নম্বর, আর বউ খুঁজে রাবিয়া বসিয়া নিজে কিন্তু 2 নম্বর। আল্লাহ কি জালেম রে, তোর মতন 2 নম্বরের কাছে রাবিয়া বসিয়ার মতো মেয়েটারে পাঠায় বেরিয়ে ঠগাইবো? এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর, সারা জীবন কাজে লাগবে। বিয়ার সময় বল আমার সাথে, জেসকার লগে তেসকা। সবাই কম, আমার কথা না, এটা কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
এই আয়াতের সংক্ষেপ তর্জমা যদি পড়ি তৈরি ভাই জাসকাল লাগে সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন যেই না বলছেন সব দিয়ে দাও বিবি আর এক মুহূর্ত দেরি করে না যায় সব দিয়ে দ্রুত এই সমস্ত কারবার দেখে হায় রে কই আসলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছেন মদিনায় যায় হযরত ওমরকে সব শোনাইছেন ওই পাঠাইলেন আমারে হযরত ওমর তো সব শুনে এত খুশি হয়েছে সাথে সাথে হুকুম করলেন আয় কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাব ও দোস্ত সুবহানাল্লাহ তো বলে দিয়েছেন কিন্তু ব্যাপারটা তো সহজ ছিল না এখনকার সময় মনে করেন না যে ট্রাভেলসে ফোন দিলে মোবাইলে টিকিট পাঠায় দেয় মেসেজ ওটা নিয়ে এয়ারপোর্টে দেখাইলে বোর্ডিং পাস দেওয়া দেয় প্লেন উঠে যাওয়া ওটা ওই জমানা না যখন দূরের সফরের জন্য অনেক প্রস্তুতির দরকার ছিল রিস্কও ছিল মদিনা ছেড়ে চলে যাওয়া ওমরের জন্য কিন্তু তারপরে হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে হযরত সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে চারিদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে কেন আর এই মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য হযরত ওমর বসা পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি সামনে হাজারো মানুষ বসা হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায় যাও আর এই জমানা যদি হইতো এই কারো অভিযোগ আসেনি না তার বিরুদ্ধে তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ানো না তাহলে আবার সকালে শুয়া পড়া লাগবে কথা ঠিক আল্লাহ ইসলাম না থাকলে দুনিয়ার সব জায়গার একই অবস্থা এটা নির্দিষ্ট কোনো এলাকার না সারা দুনিয়ার একই অবস্থা বলেন কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ যেই নাই কথা জিজ্ঞেস করছে সাথে সাথে বুড়া একজন দাঁড়ায় গেছে আসো বাপরে বাবা কলিজের সাহস মানুষ হলে অনুকরণ প্রিয় দেখা দেখি কাম করে আপনি রাস্তায় দাঁড়ায় গাড়টা ব্যথা করতেছে এমনি একটু তাকায় থেকে আসমানের দিকে দেখবেন পাশ দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবেন কি দেখতেছে কথা বলে না বলা যে এক বুড়া দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন ওমরকে কারবারটা দেখছো কারে দেখতে এলাম এর বিরুদ্ধে দিয়ে অভিযোগের শেষ নাই এ বলেন বলেন এক নম্বর আপনার কি সমস্যা বলেন দেখেন কি অভিযোগটি দেন প্রথম বুড়া দাঁড়ায় আমিরুল মুমিনিন এ আমার গভর্নরের অবস্থা কি হইছে কয় মাসে একদিন অফিসে আয় কয়দিন আরে কয়দিনে একদিন মাসে একদিন আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই এর মধ্যে 16 ডিসেম্বর পড়ে গেলে 3 দিন ফেব্রুয়ারি 21 পড়ে গেলে আরো 3 দিন 26 মাস পড়ে গেলে 3 দিন আবার ওই যে ডিসেম্বরের শেষ সপ্তাহে একটা 16 দিন আছিল এই দিনও 3 দিন কি দিন বড়দিন শীতকালে বড়দিন করতে গেলে জালে ওরা বড়দিন কয় দেখে তুমি বড়দিন কইবা আমগো বড়দিন শুক্রবার কি কর ওটা হলো 16 দিন শুক্রবারে কোনো বড়দিন শুক্রবারে রাত বড় কথা কয় না বলা ভাই কিছু বুঝে না না কি বুঝি না কিছু খোসা খোসা এই খোসা হ্যাঁ লিংক ছুটে গেছে না শুনে শুনে বলেন আপনার কি সমস্যা আমিরুল মুমিনিন মাসে একদিন অফিসে আসে হযরত ওমর তো রাগ হয়ে গেছে সাইদ জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো না কাহিনী কি আহা আসামির কাঠ গড়ায় ধনী এলাকার গভর্নর মনে আসেনি কোন এলাকা কি হওয়ার কথা কেমন ধনী সময়ের সারা ধনী বড় মুখস্থ করাইছে মানে কামে লাগে কোন ধনী সময়ের সেরা ধনী হওয়ার কথা অথচ আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আর জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিসে আসে না বলে কি আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমিরুল মুমিনিন আমার না
এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। কারে মাসে অফিসে একদিন কেন শোনা বলে এই 2 টুকরা কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুই, শুকায় গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায় গেলে উপরে জড়াই। এমনটা করতে করতে আমার বেলা অনেক দূর যায়। আমি আসি না এই কথা ভুল, উনি হয়তো সকালে আইসা আমার না পাইয়া ভাবছেন আমি আসি না, আমি আসি একটু দেরি। হযরত ওমর তো বুঝছেন হ্যাঁ অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে না, শুনলেও তো পারে না। বলেন 2 নাম্বার আপনার কি সমস্যা বলেন? ওরে বাপ রে বাপ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি কয় কি জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে আরে রাতেও সময় দাও না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী আসামির কান গড়ায় কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কেন রাতে পাওয়া যায় না? কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, আর 3টা মালিকের বান্দাদেরকে সময় দিই। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে সাথে করে মূর্তি হয়ে যাইতো, যেন পূজা মিস না হয়। আজকে কোরআন পাইয়া, ছোঁয়া পাইয়া, ইসলামের ছায়া তলে এসে সেই মানুষগুলো এখন রাতটা মালিকের জন্য, 3টা মালিকের বান্দাদের জন্য। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কত কাজ হাতে, এত ব্যস্ত মানুষ আমার মালিকের টাইম দেয় কখন? এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটার উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময়। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ আমার সমাজ, পরিবার, সন্তান ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টান দেওয়ার সময় আমার হাতে নাই, আমি ব্যস্ত। কসম আল্লাহর, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে, শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। যুবক, আমার মায়েরা, বোনেরা, সন্তান, কলিজার টুকরা সন্তানেরা, ও বাবা, একটু বলে যাই, পুঁজি কিন্তু লাগবে আল্লাহর সামনে দাঁড়াইতে। একটু লাইন থেকে বাইরে দিছি, আবার আসবো ইনশাআল্লাহ। পুঁজি কিন্তু লাগবে, পুঁজি। ভাই আমার নাই তো, সেই জন্য আমি ওইভাবে বলতেছি, পুঁজি কিন্তু লাগবে। পুঁজি ছাড়া মালিকের সামনে থেকে আগানো যাবে না, পুঁজি না দেখে আগানো যাবে না। কার কি পুঁজি আছে জানি না, তবে যতটুকু বুঝি পুঁজি আছে। পুঁজি তো আছে, আছে আছে। সেই পুঁজি হচ্ছে গুনার পুঁজি, গুনার পুঁজি, গুনার গুনার গুনার। অবাক হইতে হয় মাঝে মধ্যে অবস্থা দেখলে, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে, দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারে। বাবা ছাড়বেন কবে? কবে ছাড়বে না? আর কত বলে, আর কত বলে। এর যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকে দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে, চুল পাকা পর্যন্ত সময় দিবে? না রে বাপ, না না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে হাসান জামিল তো দুনিয়ায় নাই।
কোন ভরসায় ভাবে চলতেছে? প্রতিনিয়ত গুনাহ চলছে, গুনাহ গুনাহ গুনাহ। তাও কার? ওই মালিকের যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসার প্রতিদান এটা। কত ভালোবাসেন, কত ভালোবাসেন, আশপাশ দেখো না, বুঝো না? ও যুবক, তুমি কি বুঝো না? একটু বুঝো, একটু ছোট্ট করে বুঝাই আমার মালিক আমাকে কত ভালোবাসেন আর কেন ভালোবাসেন। আপনারা বলেন আমাকে, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে কর। মা। কে? কে? আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া আর ভালোবাসা, এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ জানে, আমরা জানবো কোত্থেকে? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি মার কলিজায় আল্লাহ কত মায়া দিয়েছেন। যেমন আপনাদেরকে একটা মাসআলা শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন বাবার কলিজায় মায়া নাই? আছে। বাবা চিৎকার করে করে কান্না করবে, কিন্তু আল্লাহ বাবাকে ওই মনোবল দিয়েছেন যে বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেই না, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে। দুনিয়ায় এমন কোন মা নেই। এরা দোস্ত একটু ছোট্ট করে জবাব দেয়, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য। জবাব দেন না? মা আমার জিহ্বা বানাইছেন সেই জন্য, মা আমার হাত পাও বানাইছেন সেই জন্য। তো মার কলিজায় এত দরদ, মা কি বানাইছেন? একবারে কন্ত কি বানাইছেন? জোরে কর। আরে জোরে বলেন, কি বানাইছেন? কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। তাতেই মার কলিজায় এত মায়া। তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন। আরে জালিম কত মায়া, তুমি কি দেখো না? তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, দরজা বন্ধ, জানলা বন্ধ, আমার মালিক আমার কত ভালোবাসে। ভেতরে গুনাহ চলতেছে, ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। এরে যুবক, ও ভাই, আমার সন্তানেরা, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, শোন শোন শোন, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। তা আমি বলি কি, তোরা আয় আমার সামনে, শেষ চেষ্টাটা করে দিস। তোরা আমার সামনে আয়, আয় সামনে, আয়সা তোদের পাও গুলা মহিলা দে। আমি পাও গুলা জড়ে ধইরা সারা রাত বসে বসে কান্না করে, পাও তোরা গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে মা, গুনাহ ছেড়ে মা। আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে, এই গুনাহওয়ালা হাতটাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? তামাশা তামাশা তামাশা। আল্লাহর আদালতে দাঁড়ানোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কেন? চলে মালিকের 70 গুণের সুযোগ নিয়ে তো গুনাহগুলো করছি। মালিক ঢেকে রাখছেন, গোপন করছেন, তাই সাহস পাইছি। চলেন আজকে মালিকের গফফার গুণের সুযোগটা নিয়ে গুনাহগুলোরে মাফ করায় ফেলি।
বলে গফফার গুণের কি সুযোগ? বলে আরে গফফারের মধ্যে তো মায়া আর মায়া, মায়া আর মায়া। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা ও সন্তান খুঁজে অপরাধ করলে শাস্তি দেওয়ার জন্য, বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে মালিক এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এই কেউ আছো গুনাহ করছো, আনো না, আয় না, আমি আইছি তো। আরে ওই বান্দা, আমি আইছি তোর মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে। বলে কত মাফ করবে? হাদিস কি বলে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ঢংটা এমন, আই তোর কথা কি শেষ? শয়তান তোর চ্যালেঞ্জ, হুমকি ধমকি কি শেষ? তো শয়তান বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ জবাবে বলে, তোর কথা যদি শেষ হয় এইবার আমারটা শোন। তো বলে, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সেই মালিকের কাছে একটু হাত উঠাইয়া একটু পুঁজি পাঠান, একটু চোখের পানির পুঁজি হলো পাঠান, একটু আমলের পুঁজি পাঠান। পুঁজি ছাড়া কিন্তু আগানো যাবে না। বুঝতে একটু চলেন চলেন, আমরা চলে গেছি দূরে, বহু দূরে। ওই যে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আসামির কাঠগড়ায় দুই প্রশ্ন হয়েছে, চারটা। আমি আর আগাইতেছি না গল্প, যেহেতু বুঝানোর জন্য যতটুকু দরকার ছিল ততটুকু বলা হয়েছে। যে কি বলতে চাচ্ছি, বুঝাইতে চাচ্ছি বলেন তো? মানুষগুলো ছিল কি, হইল কি, কি মানুষ কি হয়ে গেছে? এবার ছোট্ট করে একটু আমাকে জবাব দিয়ে ফেলেন, আমি সময় নিব না, দৌড়ায় না, অল্পতে শেষ করবো। একটু ছোট্ট করে জবাব দেন, কথা গুছায় ফেলি আসতে। যে এই যে পরিবর্তনটা ছিল, সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল সবচাইতে ভালো মানুষ, এই পরিবর্তনটা কিসের ছোঁয়া? সবাই বলেন, আবার বলেন, কোরআনের ছোঁয়া। সবাই বিশ্বাস করেন? এইবার সাহাবীদের ওই তিন কথা রাখেন, পোটলাটা খোলেন, আবার লাগায় দেন। কি পাইলাম? দুনিয়ার সবচাইতে খারাপ মানুষগুলো কোরআনের ছোঁয়ায় সবচাইতে ভালো মানুষ হয়ে গেছে। এই এবার এই পাশে যে পোটলা ছিল আমাদের ব্যাপারে, ওইটা করেন। ওখানে কয় কথা রেখে গেছে? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে। এবার আসে সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, ওই কোরআন তো আল্লাহ উঠায় নিছেন। আছে ও পাওয়ার নষ্ট হয়ে গেছে, কমে গেছে, আগের মতো বিশ্বাস করেন এটা? তাহলে একটু জবাব দেন, যে কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় দিছে, ওই কোরআনকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে? পারে? কে কে বিশ্বাস করেন? হাত উঠায় দেখেন। আল্লাহু আকবার। হাত নামান। জজবা হাত উঠাইছেন তো পরে ধরা খায়েন না। আমি আবার আরেকটা প্রশ্ন করছি, বুঝে শুনে হাত উঠায়েন, হুজুকে না। আপনারা আপনাদের সন্তানকে, আপনজনকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চান? চান? এইটা যে চান শুধু সে হাত উঠান। তার মানে সবাই চান? হাত নামান, হাত নামান। আমি আগেও বলেছি, আবারও বলেছি, কথা বলবো, রাগ করবেন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, আফসোসের আগুন জ্বালাইতে বলছি। এই যে হাত উঠাইছেন না, এখানে এমন অনেক আছে, চেহারা দেখে আমি বুঝতে পারছি যারা মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন নাই। আপনি বলবেন হুজুর আপনি কি গায়েব জানেন নাকি? না, আমি গায়েব জানি করতে, আমি গায়েব শুধু জানেন কি? আমি তো গায়েব করতে জানি। হ্যাঁ, আমি এই সমাজ তো জানি। এই সমাজের মানুষের গতিপথ, তাদের চিন্তা চেতনা, তাদের স্বভাব চরিত্র সম্পর্কে আমি জানি, কারণ আমি এই সমাজেরই মানুষ। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, আমি জানি বলি এখানে অনেক আছেন যারা মিথ্যা বলেছেন। কেমনি মিথ্যা বললাম তো আমি ধরাইয়া দিচ্ছি। আপনি দেখেন, আপনারা বলেন নাই সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেছেন? বলেছেন? কথা বলেন না, বলেছেন?
তাইলে একটু আগে তো আপনারাই বলেছেন যে সর্বশ্রেষ্ঠ বানায় কে বানায় বলেছিলেন, তাহলে মিলল না তো। আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চান, তা আপনি তো বলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তাহলে সন্তানকে কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় না পাঠাইয়া সর্বশ্রেষ্ঠ বানাইতে আপনি পাঠাইলেন কোথায়? জবাব দেন, জবাব দেন, জবাব দেন। তার মানে মিথ্যা বলেছেন। হয় বিশ্বাস করেন না কোরআন সর্বশ্রেষ্ঠ বানায়, অথবা বিশ্বাস করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চান না। যদি দুইটাই সত্যবাদী হইতে পারি, তাহলে সন্তানকে দিন শেখার জন্য সর্বশ্রেষ্ঠ বানাইতে, কোরআন শেখার জন্য কোরআন প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠিয়ে দিতেন। কথাটা অনেক রূঢ়, কঠিন, তিতা, চরম বাস্তব কথা। একটু ছোট্ট করে বলেন, দিল থেকে বললেন, আমাদেরকে খুশি করার জন্য বলার দরকার নাই। যাই করছেন না দিচ্ছেন, বলতেও খারাপ লাগে না, না বললেও এটাই বাস্তব। আপনারা ঠকেছেন। শুধু আপনারা ঠকেন নাই, সন্তানকে ঠকাইছেন। শুধু ঠকান নাই, জুলুম করেছেন, সন্তানের উপর জুলুম করেছেন যারা সন্তানকে দিন শিখান না। একটু বুঝাইয়া দিয়ে আপনারা কেন ঠকছেন দোস্ত, এটাই বাস্তবতা। আমি দুইটা বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য দুইটার মধ্যে নিয়ে আসি। দুইটা বাস্তবতায় আপনাদেরকে একটু ধরায়, চোখে আঙ্গুল দিয়ে একটু দেখায়। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা আমাদের কথা না। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই কথাটা কি মিথ্যা নাকি? বড় বড় শিক্ষিত হয়, বাপ মা ছেড়ে জায়গা বিদেশ, বউলে জায়গা শহরে, কথা কম। শুধু কি যায়? আহা, দ্বিতীয় উদাহরণ, গত রোজার ঈদের দিনের কথা। আমি অবাস্তব কোনো কথা বলছি না, সবগুলার কথার পেছনে দলিল আছে। আপনি এতক্ষণ চুপচাপ চিন্তা করেন যা বলছি। গত রোজার ঈদের দিনের কথা। টেলিভিশন ওয়ালারা গেছে বৃদ্ধাশ্রমে, বুড়া বুড়ি ঈদ কেমনি উদযাপন করে এটা ডকুমেন্টারি বানাবে, অনুষ্ঠান করে। আমার একজন ওই ভিডিও ক্লিপ পাঠাইছে মোবাইলে। দেখি কি, আহারে বুড়া বুড়ি ঈদের দিন হাতের মধ্যে হয়তো পেয়ালা কিছু খায়। সাংবাদিকরা প্রশ্ন করে, বুড়া যায়, চেহারা দেখায় না। তো বলে, আন্টি বলেন না প্লিজ, বলেন না আপনার পরিচয়টা বলেন না। তো আস্তে 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 একটু একটু করে কথা বের করে। আপনারা ভাবছেন তারা কোনো অসহায় ফ্যামিলির মা বাবা? না না, তারা হাই সোসাইটি, এলিট শ্রেণীর মানুষেরা, নিজেরাও উচ্চ শিক্ষিত ছিল, বড় চাকরি করেছে। আমার কাছে ভিডিও একটা আছে, জাতিসংঘে চাকরি করতে মহিলা বুড়ি এখন বৃদ্ধাশ্রমে পরিচয় দিচ্ছে, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে। এগুলা বলছে আর ঝরঝর করে কান্না করছে। কান্না তো লুকাতে পারে না, কারণ চোখ দিয়া বেয়ে বেয়ে পানিগুলো আইসা কান্না প্রকাশ করে দিচ্ছে। আমিও মানুষ, ওই চোখের পানিগুলো দেখে আমারও একটু কষ্ট লাগছে। তবে তোমার জান্নাত, ওই জান্নাত ফালাইয়া যাবে কোথায়? ও তো জান্নাত মাথায় নিয়ে যাবে। গর্ব করেন না ছেলে ডাক্তার, গর্ব করে ছেলে ইঞ্জিনিয়ার, গর্ব করেন না। আরে গর্ব তো করবে আলেমের বাবা, গর্ব তো করবে হাফেজের বাবা। যে মায়ের সন্তান, যে বাবার সন্তান মা বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই মা বাবার আর যাই হোক গর্ব করা সাজে না। গর্ব করে, আসল আসল বিপদ তো রয়ে গেছে হাসরের মাঠে। আমি সেই কথায় পরে আসতেছি। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, একটু বলেন তো ছোট্ট করে, আমরা জিতছি না ঠকছি? আমাদের মা বাবা জিতছেন না ঠকছে? কেমনি? আমারটাই বলি, আমি তো ছোট মানুষ, আমারটাই শুনে। আমি ঠকি নাই, এটা আর বলতে চাচ্ছি না, কারণ কেউ বলতে পারে নিজের ঢোল বাইরে বাদ দেন। আমরা ঠকি নাই, এটাই বিশ্বাস করেন। কিন্তু আমার মা বাবারটা শোন। আহা, প্রতিদিন তো আমাদের প্রোগ্রাম চলছে, আমাদের শীত গরম নাই, সিজন নাই, প্রতিদিন 3টা 4টা করে প্রোগ্রাম চলছে। ঈদের দিনও ছুটি নাই, ঈদের নামাজ তো পড়াইতে হয়। আমার মনে পড়ে না, আমার এমন কোন দিন যায় যে দিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা জিতছেন না ঠকছে, আমার দিন শিখায়া জিতছেন না ঠকছে। শুধু তাই না, আমার আলাদা কিছু পাগলামিও আছে। মাঝে মধ্যে দৌড়ে মা বাবার কবরের কাছে যাই কুমিল্লায়, এত ব্যস্ততার মধ্যে যাই মাঝে মাঝে। এই যে এই মাসে একবার গেছি, আরেকবার যাওয়ার নিয়ত আছে 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ। কি করি যায়,
কবর জিয়ারত করি সুন্নত তরিকায়, তারপরে যে কামটা করি মা বাবার দুইজনের কবর পাশাপাশি, দুইজনের ঠিক মাথার মাঝখানে যায় বসি। এখন তো চাইলে আর মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না, এখন তো চাইলে আর একটু পাগুলার টিপা দিতে পারবো না, এই কনকনে শীতের মধ্যে চাইলেই তো একটা কম্বল পাঠিয়ে দিতে পারবো না। আমি যা পারি তাই করি, সেটা হচ্ছে কিছুক্ষণ বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করি। তিলাওয়াত কইরা ওঠার সময় শুধু আল্লাহকে বলি, আল্লাহ এই যে তিলাওয়াত করলাম না, এই মানুষগুলোর উসিলায় তারা কোরআন শিখেছে তাই করছে। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ আজকে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন এবার দিন থেকে আমার মা বাবা দিচ্ছেন না। যারা সন্তানকে দিন শেখান নাই, এখন তো বাহাদুরি করেন, গর্ব করেন, নিজের ক্যারিয়ার শেষ করেছেন, সন্তানের একটা ক্যারিয়ার চিন্তা করে, অথচ এই সন্তান কিন্তু জুলুমের বদলা নিবে। হাসরের মাঠে ঠিকই ও আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবে, আল্লাহ সূরা আহজাবে আসছে কি বলবে, কোরআনে আল্লাহ জানাইয়া দিবেন কি, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। والله আমার বাবা মা, আমার বড় ভাই, আমার নেতা, আমার লিডার, আমি তাদের অনুসরণ করেছি, তাদের অধীনস্থ ছিলাম। আল্লাহ তারা আমাকে পথভ্রষ্ট করেছে, আজকে আমি আর বিনিময়ে ডাবল শাস্তি চাই। কি শাস্তি? বলে ডাবল কেন? তাফসীর পড়ে বুঝে, আগে এমনি বুঝে। বলে আমার খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝে, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনী শিখায়া আমার নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ এই দুই অপরাধের কারণে আজকে আমি আমার এই মুরব্বিদের ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, আপনার তো অনেক মায়া, বান্দার করুণ চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে। আজকের এই দিনে আমি কোনো মায়া প্রত্যাশা করি না। ওরা আমার দুনিয়ায় জুলুম করেছে, ঠকাইছে, আজকে আমি চাই ওদের ডাবল শাস্তি। ওয়াল আনহুম লা'নান কাবীরা। আজকে কোনো মায়া চাই না, আপনি ওদেরকে আপনার রহমত থেকে দূরে দূরে সরায় দেন। সন্তান যেখানে দোয়া করার কথা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সেই সন্তান বলতেছে ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ এদেরকে রহমত থেকে দূরে সরায় দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরেও যদি আপনাদের বুঝ না আসে, এরপরেও যদি সন্তানের ওই ক্যারিয়ার চিন্তা করে, এরপরেও যদি দুনিয়ায় ওই গাড়ি বাড়িওয়ালার চিন্তা করে, আমাদের বলার কিচ্ছু নাই। আমাদের যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝাইয়া দিয়ে গেছি। সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। দুনিয়ায়ও ঠকবেন না, মনে রেখে। আমাদের মা বাবারা দুনিয়ায়ও ঠকেন নাই, আমরা দুনিয়ায়ও ঠকি নাই, ঠকবো না আখিরাতে ইনশাআল্লাহ। দিন শিখা কেউ দুনিয়ায়ও ঠকে না, আখিরাতেও ঠকবে না ইনশাআল্লাহ। দিন শিখা কেউ দুনিয়ায় মা বাবা পেরেশান হয় না, আখিরাতেও পেরেশান হবে না ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের ছোট্ট করে একটা অনুরোধ, 5টা ওয়াদা দিয়া যান। আমার কথা শেষ। এই কয় কথা বলে আগে পরামর্শ শুনে গেল। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? বলো বলো, এক নম্বর। আগে কয় হইল কি, আগে ছিল কি, কয় এলো মাঝখানে। মাশাআল্লাহ, এই পোটলা কিটু লাগা। এবার এই পাশের পোটলা কর, এই পাশের পোটলা কর। বুড়া হইল ভালো ছাত্র, পড়া ঠিকঠাক মতো শোনাইতেছে, কারণ আমি মনোযোগ দিয়ে শুনছি। তোরা কি করছিস? যাই হোক, 2টা পোটলা দিলাম আজকে, নিয়ে বাইর যান, কিন্তু যাওয়ার আগে একটা গাঁটটি মাথায় লয়ে যান। 2 পকেটে 2 পোটলা ঢুকে গেছে, হাত খালি মাথা খালি না, কেমন দেখা যায়? 5টা ওয়াদা দিয়ে দিই, ওয়াদার গাঁটটি মাথায় লয়ে যান। কয় ওয়াদা? ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, থাক, পরিশ্রম করেন। আরে আপনার হালতে ছেড়ে দেন, ওর যেদিকে যাইতে ছেড়ে দেন, ওরে ডিস্টার্ব করেন। ঠিক আছে। 1 নম্বর বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ।
এখানে অনেক বুড়া আছে, মনে মনে চিন্তা করতেছে কি বাপ আমি তো পারি। বাজান আপনি যে কি পারেন, আমি মাদ্রাসার পোলাপানের সামনে এসে একটু করে দেখেন, দেখবেন ওরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। কারণ আপনার পাড়া তো হলো লেইলাফে পড়াইছে। কি কি লেইলাফে পড়াইছে, এইলাফি সুবহানাল্লাহ। আগে যা পড়ছেন ভুল পড়ছেন, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য সবচেয়ে গৌরবের জায়গা হচ্ছে এই শুদ্ধ কোরআন। সারা দুনিয়ার মধ্যে আমাদের ছেলেরা সেরা তেলাওয়াত করে, সারা দুনিয়ার মধ্যে। আপনারা তো কত কিছু দেখানাম করেন, কিন্তু সারা দুনিয়ার মধ্যে ফেভারিট বাংলাদেশের অন্য কোনো আইটেম নাই কোরআন হেফজ ছাড়া। একটা জায়গায় সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের প্রতিযোগীরা ফেভারিট প্রতিযোগী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্য ইজ্জতের মুকুট এনে দিয়েছে আমাদের ছেলেরা। তো এই জন্য সবাই আমরা চেষ্টা করবো, এই যে মাদ্রাসা আমাদের দারুস সালাম কওমি মাদ্রাসা, এখানেই চলে আসেন না হুজুর করে কোয়েন যদি আমার পড়া শুদ্ধ করে। আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদরা প্রস্তুত, বাংলাদেশে যে কোনো জায়গায় যাইবেন আপনি আপনার জন্য এই খেদমত করতে ওলামায়ে কেরাম প্রস্তুত আছে আলহামদুলিল্লাহ। তো 1 নম্বর ওয়াদা দেন, শুদ্ধ কোরআন শিখবেন ইনশাআল্লাহ। 2 কোরআন নিয়মিত পড়ব, খালি শুদ্ধ পড়া রেখে দিব না, ঘরে কোরআন নিয়মিত। আমাদের তো বড় অবাক লাগে, বিশ্বাস করে ওই ঘরে আপনারা ঘুমান কেমনে, যে ঘরে আল্লাহর কালামের একটু তেলাওয়াত হয় না, আরে ঘুমা আসে কেমনে আপনাদের? কতটা নিষ্ঠুর হয়ে গেছে আপনাদের, কতটা শক্ত হয়ে গেছে আপনাদের জীবন। আরে মা বাবা, ওই সন্তানের সামনে আপনারা খাবার দেন কেমনে যে সন্তানটা নামাজ পড়ে না? আপনাদের মন মানায় কেমনে এটা? এই জন্য প্রতিজ্ঞা করেন যে নিয়মিত ঘরে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত কোরআন পড়ব, 3 কোরআন মানব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব। আলেম ওলামাকে যদি দেখেন, আলেম ওলামাদেরকে ভালোবাসলে দল কেমন কেমন করে, নেতা কেমন কেমন করে, তো ওই দল আর নেতারে তালাক দিয়ে দিয়ে পারবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ পারতেই হবে, এটা কোরআনের ভালোবাসা, এটা অন্য কিছু না, কোরআনের ভালোবাসা। 5 নম্বর কোরআনী প্রতিষ্ঠান যেখানেই হোক পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।